হ্যালো ফ্রেন্ডস, বাইনে নির্মলা তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। অবশেষে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যে 7th SLST এক্সামিনেশন কন্ডাক্ট করেছিল তার কিন্তু রেজাল্ট পাবলিশ করেছে। তো আমি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটু চলে যাই। দেখো, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যে অফিসিয়াল ওয়েবসাইট, এক্ষেত্রে কিন্তু 7th SLST এক্সামিনেশানে তারা কিন্তু প্রধানত রেজাল্ট এক্ষেত্রে পাবলিশ করেছে, দেখতে পাচ্ছ। তো 7th SLST এক্সামিনেশান যেটা হয়েছিল সেটা হচ্ছে টেট এবং মেইন এক্সামিনেশান। তো টেট এক্সামিনেশান কাদের নেওয়া হয়েছিল? আপার প্রাইমারি এবং তার সঙ্গে সঙ্গে প্রাইমারি লেভেলের টিচার রিক্রুটমেন্টের জন্য প্রথমত টেট এক্সামিনেশান নেওয়া হয়েছিল, এবং 9-10 লেভেল এবং 11-12 লেভেলের টিচার রিক্রুটমেন্টের জন্য কিন্তু মেইন এক্সামিনেশান নেওয়া হয়েছিল। তো এক্ষেত্রে প্রথমেই যে রেজাল্ট পাবলিশ করার আগে কিন্তু 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচারের টেট ফাইনাল আনসার কি এক্ষেত্রে পাবলিশ করেছে প্রথমে, এবং তারপরে দেখো 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের জন্য মেইন এক্সামিনেশনের ফাইনাল আনসার কি পাবলিশ করা হয়েছে। তো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। তাহলে টেট এক্সামিনেশন নেওয়া হয়েছিল প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলে, তার ফাইনাল আনসার কি, এবং তার সঙ্গে সঙ্গে মেইন এক্সামিনেশন যে নেওয়া হয়েছিল তার কিন্তু এক্ষেত্রে ফাইনাল আনসার কি প্রথমে পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো যে ইম্পর্টেন্ট যে নোটিশ, এটা কিন্তু December 21, 2024 মানে আজকের এক্ষেত্রে নোটিশ দেখতে পাচ্ছ। সমস্ত নোটিশ কিন্তু নিউ করা আছে। তো ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ ইন 7th SLST ফর ক্লাসেস 11 and 12, তার মানে এটাই কিন্তু প্রকৃতপক্ষে রেজাল্ট। তো এক্ষেত্রে দেখো যে সমস্ত ক্যান্ডিডেটগুলো 11-12 লেভেলে যারা মেইন এক্সামিনেশান দিয়েছে, তো তাদের রেজাল্ট কিন্তু এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে। এবং December 21 দেখো ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ ইন 7th SLST ফর ক্লাসেস 9 and 10, তার মানে 9-10 লেভেলে যারা মেইন এক্সামিনেশান দিয়েছে তাদের রেজাল্ট তোমরা এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে। আমি একটু পরেই দেখাচ্ছি। এবং দেখো December 21 ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর মেইন এক্সামিনেশান ইন 7th SLST টেট ফর ক্লাসেস 5 to 8 অ্যান্ড ক্লাসেস 1 to 4, তার মানে ক্লাস 1 থেকে 4 এবং 5 থেকে 8 পর্যন্ত টিচার রিক্রুটমেন্টের জন্য যে টেট এক্সামিনেশান নেওয়া হয়েছে, তো সেই টেট এক্সামিনেশানের রেজাল্ট এক্ষেত্রে দেওয়া হয়েছে, এবং এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু কোয়ালিফাই ফর মেইন এক্সামিনেশান, রাইট। এবং তার সঙ্গে সঙ্গে দেখো December 21 একটা মেন ফাইনাল ভ্যাকেন্সি লিস্টও দেওয়া হয়েছে। আবার দেখো December 21 নোটিস ফর 7th SLST টেট অ্যান্ড 7th SLST মেন রেজাল্ট ইত্যাদি এই সমস্ত বিষয় আছে। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে রেজাল্ট কিভাবে পাবলিশড হয়েছে। দেখো 11-12 রেজাল্ট কিভাবে আছে দেখো। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ওয়াইজ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা PDF খুলে গেছে, এবং এই PDF-এ আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্ষেত্রে রেজাল্ট দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ অফ 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 11 and 12, মানে 11-12 লেভেলে যারা পরীক্ষা দিয়েছে, তো সেই সমস্ত ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য, এদেরকে কিন্তু ডাকা হচ্ছে। তো সাবজেক্ট আছে অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজিতে প্রধানত এতগুলো ক্যান্ডিডেট আছে দেখতে পাচ্ছ। তারপরেই দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান তার সই আছে। তো এক্ষেত্রে দেখো এবার বেঙ্গলি আছে, তাহলে প্রত্যেকটা সাবজেক্ট আছে। এবং তারপরেই দেখো বায়োলজিক্যাল সায়েন্স, তো বায়োলজিক্যাল সায়েন্সে আমরা দেখতে পাচ্ছি যে PG লেভেল অর্থাৎ 11-12 লেভেলে যে সমস্ত ক্যান্ডিডেট আছে, এক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন নাম্বার যেমন আছে, এক্ষেত্রে কী আছে একটু দেখে নিই। তোমরা সহজেই দেখতে পাবে রোল নাম্বার আছে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান আইডি। রেজিস্ট্রেশন নাম্বার বলতে এক্ষেত্রে অ্যাপ্লিকেশান আইডি। তো বায়োলজিক্যাল সায়েন্সে মোটামুটি PG লেভেলে মোস্ট প্রবাবলি 24 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। 24 জন ক্যান্ডিডেটকে বায়োলজিক্যাল সায়েন্সে PG লেভেলে ডাকা হয়েছে। তো এই হচ্ছে রেজাল্টে জাস্ট রোল নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এর সাথে সাথে কোন ক্যান্ডিডেট কত মার্কস পেলে এটা যদি দেওয়া হতো তাহলে কিন্তু আমার মনে হয় খুব ভালো হতো। কারণ রেজাল্টকে এমনভাবে পাবলিশ করা উচিত যে সেটা যেন ক্লিয়ারলি সবার কাছে যেন ক্লিয়ার হয়। তো এক্ষেত্রে যদি কোন ক্যান্ডিডেট কোন মার্কস পেয়েছে বা কত মার্কস পেয়েছে এটা যদি দেওয়া হতো, তাহলে মনে হয় সবার কাছে টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যেত, এবং তার সঙ্গে সঙ্গে সাবজেক্ট ওয়াইজ যদি কাট অফ মার্কস পাবলিশড হতো তাহলেও কিন্তু খুব ভালো হতো ওয়াইজ। তারপরে আমরা চলে আসি 9-10 লেভেলের রেজাল্টে। তো এক্ষেত্রে দেখে নিই একটু 9-10 লেভেলের রেজাল্ট। দেখো 9-10 লেভেলের রেজাল্ট হচ্ছে এটা। তো এক্ষেত্রেও কিন্তু রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশান আইডি আছে, কিন্তু এই জায়গাতে কোনো রকম কে কত মার্কস পেয়েছে সেটা যেমন দেওয়া নেই, তার সঙ্গে সঙ্গে কত কাট অফ মার্কস আছে সাবজেক্ট ওয়াইজ এটাও কিন্তু তারা পাবলিশ করেনি। এটা যদি করতো তাহলে খুব ভালো হতো। এক্ষেত্রে রোল নাম্বার আছে, এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান আইডি আছে। তো এরকমভাবেই প্রধানত রেজাল্টকে পাবলিশ করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি অ্যারাবিক, তো অ্যারাবিক চলছে। তো
দেখো কত ক্যান্ডিডেট, মোস্ট প্রবলি বায়োলজিক্যাল সায়েন্সে 231 জন ক্যান্ডিডেট এক্ষেত্রে কোয়ালিফাই করেছে ইন্টারভিউয়ের জন্য 9-10 লেভেলে, এবং পিজি লেভেলে 24 জন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে। তাহলে দেখো বেঙ্গলিতে অনেক ক্যান্ডিডেট আছে, প্রথমে ল্যাঙ্গুয়েজ গ্রুপে আছে, তারপরে দেখো ইংলিশ আছে, এক্ষেত্রে ইংলিশে এতগুলো ক্যান্ডিডেট, মানে প্রচুর ভ্যাকেন্সি আছে। তো যারা কোয়ালিফাই করেছে তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কিন্তু যারা কোয়ালিফাই করনি হয়তো তাদের মন খারাপ হয়ে গেছে, কিন্তু ঘটনা হচ্ছে আবার নতুন করে প্রিপারেশান নিতে হবে। তো এই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে রেজাল্ট। দেখো হিস্ট্রি আছে, সুতরাং এরকমভাবে প্রধানত পাবলিশ করা হয়েছে। দেখো হিস্ট্রি, এবার দেখো লাইফ সায়েন্স। তো লাইফ সায়েন্সে দেখতে পাচ্ছি প্রায় অন্তত 230 জনের বেশি ক্যান্ডিডেটকে কিন্তু লাইফ সায়েন্সে ডাকা হয়েছে। তো এরপরে যারা কোয়ালিফাই করলো তো তাদের ইন্টারভিউয়ের প্রিপারেশান নেওয়ার পালা। তো ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আমার আছে, এসএসসি এক্সামিনেশনের ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আছে। তো আমি এরপরে 2-1টা ক্লাসে আমি ইন্টারভিউয়ের তোমরা কীভাবে প্রিপারেশান নেবে তো সেই সম্পর্কে আমি 2-1টা ক্লাসে আমি আলোচনা করব। তো এই জায়গাতে তাহলে রেজাল্ট আমরা দেখে নিলাম যে কেমন রেজাল্ট আছে। আমি আর এই সমস্ত রেজাল্টগুলো আমি দেখাচ্ছি না, মানে তোমার টেটের রেজাল্টগুলো সম্পর্কে আমি আর দেখাচ্ছি না। তো এখানে দেখো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। দেখো 7th SLST যে রেজাল্ট, তো এই রেজাল্টের সামারি একটু দেখে নাও। বলছে 1729টা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এইডেড মাদ্রাসা। তাহলে গভর্নমেন্ট এইডেড মাদ্রাসাতে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট করার জন্য কতগুলো পোস্টে, 1729টা পোস্টে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট করার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন 7th SLST এক্সামিনেশন নিয়েছিল। এবং এই 7th SLST এক্সামিনেশনের 4টে ক্যাটাগরি আছে। দেখো 4টে ক্যাটাগরি আছে, ডিফারেন্ট ক্যাটাগরি সেক্ষেত্রে দেওয়া আছে। তো প্রাইমারি টেট যেটা 1 থেকে 4 পর্যন্ত, প্রধানত 1 থেকে 4 পর্যন্ত স্টুডেন্টসদেরকে পড়ানোর জন্য টিচার রিক্রুটমেন্ট, এক্ষেত্রে 47টা পোস্ট আছে। মানে যতজন কোয়ালিফাই করেছে তো তার মধ্যে কেবলমাত্র 47 জনকে প্রধানত এক্ষেত্রে রিক্রুট করা হবে। আপার প্রাইমারি যে টেট আছে এক্ষেত্রে 5 থেকে 8 পর্যন্ত ক্লাসে, তো এক্ষেত্রে পোস্ট আছে 609টি পোস্ট আছে। এবং অর্থাৎ এটা কিন্তু এটা কিন্তু মেন পোস্ট, রাইট। তারপরে দেখো সেকেন্ডারি বা মেন এক্সামিনেশন যেটা আছে 9-10 লেভেল, এক্ষেত্রে 811টা পোস্ট আছে। তো 9-10 লেভেলের সাবজেক্ট মিলিয়ে অনেক ক্যান্ডিডেট পাস করেছে, মানে তারা মেন এক্সামিনেশনে তারা কোয়ালিফাই করেছে, তাদের এরপরে ইন্টারভিউ হবে এবং এই 811টা পোস্টের জন্য ইন্টারভিউ হবে। এবং হায়ার সেকেন্ডারি লেভেলে মেন এক্সামিনেশনে প্রধানত 11-12 লেভেল, মানে হায়ার সেকেন্ডারি লেভেল বলতে এক্ষেত্রে 11-12 লেভেল। তো 11-12 লেভেলে অনেক ক্যান্ডিডেট এক্ষেত্রে মেন এক্সামিনেশনে কোয়ালিফাই করেছে, তাদেরকে ইন্টারভিউ করা হবে এবং 262টা পোস্টে তাদেরকে রিক্রুট করা হবে। প্রাইমারি টেটে এক্ষেত্রে দেখো 2447 জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল, মানে পরীক্ষায় বসেছিল, এবং 47টা পোস্টের জন্য তারা প্রধানত পরীক্ষাতে বসেছিল। আপার প্রাইমারিতে প্রধানত 6156 জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল এবং 609টা পোস্টের জন্য তারা অ্যাপিয়ার করেছিল, পরীক্ষাতে বসেছিল। কিন্তু তার মধ্যে টোটাল 2210 জন ক্যান্ডিডেট টেট এক্সামিনেশনে কোয়ালিফাই করেছে, ঠিক আছে। তাহলে এই 2210 জন ক্যান্ডিডেট এক্ষেত্রে কম্পিটিশান করছে, 47 + 609 এতগুলো পোস্টের জন্য তারা কিন্তু কম্পিটিশান করছে। আর এক্ষেত্রে সেকেন্ডারি লেভেল মানে 9-10 লেভেলে মেন এক্সামিনেশনে 98,215 জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল ফর 811 পোস্টের জন্য। আর হায়ার সেকেন্ডারি লেভেলে প্রধানত 39,761টি ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল 262টি পোস্টের জন্য। বলছে টোটাল অফ 1740 ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন দ্য মেন এক্সামিনেশন টু বি কল্ড ফর ইন্টারভিউ। শিডিউল অফ দ্য ইন্টারভিউ টু বি হেল্ড ইন দ্য সেকেন্ড উইক অফ জানুয়ারি 2025। মানে সামনের মাস থেকেই কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে। 2025-এর 2 জানুয়ারি থেকেই নোটিফিকেশান খুব শীঘ্রই দেওয়া হবে। তোমরা যারা যারা কোয়ালিফাই করেছো অবশ্যই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট রেগুলারলি তোমরা ফলো করবে, কারণ সেকেন্ড উইক থেকেই কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে। ইন্টারভিউর প্রিপারেশান কিভাবে নেবে আমি 2-1টি ক্লাসে আমি আলোচনা করব, কারণ এসএসসি এক্সামিনেশনের ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আমার আছে। আমি 3বার এই ইন্টারভিউতে আমি বসেছি। তো কিভাবে ইন্টারভিউ করা হয় এই সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা একটু আমার চ্যানেল ফলো করো, হয়তো 2-1 দিনের মধ্যেই কিভাবে ইন্টারভিউয়ের তোমরা প্রিপারেশান নেবে আমি সেই সম্বন্ধে আলোচনা করব। আশা করি সামনের কয়েকটা ক্লাস তোমরা যারা কোয়ালিফাই করেছো তাদের অনেক অনেক কাজে লাগবে। যারা কোয়ালিফাই করনি হয়তো তাদের প্রচুর মন খারাপ। তোমরা তো বেস্ট এফোর্ট দিয়ে তোমরা চেষ্টা করেছো, এটা নিজের প্রতি বিশ্বাস রাখো। তোমাদের সামনে কিন্তু আরও সুযোগ আসতে চলেছে, তো সেই সুযোগগুলোকেও কিন্তু কাজে লাগাতে হবে। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা মাথায় রাখবে। তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনে যে ভুলগুলো করেছিলে, যদি এসএসসি এক্সামিনেশন হয়, আমি আবার বলছি যদি এসএসসি এক্সামিনেশন হয়, সেই সমস্ত ভুল থেকে শিক্ষা নিয়ে তোমরা সেই এক্সামিনেশনে
জন্য তোমরা প্রিপারেশান নেবে, নিশ্চয়ই তোমরা সফল হবে। তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।